হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও না ভীষণ ভালো আছি। তো এখন সন্ধ্যা 6:30 বাজে, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ না আমাদের এখানে একটা ফাংশান আছে। তো মানে এই প্রথমবারই এখানে হচ্ছে ফাংশানটা। আমি কখনো না এর আগে ফাংশান দেখতে যাইনি। তো এবার হচ্ছে আজকে যাব। আমার হাজব্যান্ড বললো চলো তোমাকে নিয়ে যাই। আর মানে আরিয়ানকেও নিয়ে যেতে চাইছো, ও তো কখনো দেখেনি, মানে ফার্স্ট টাইম, ছোট, ওর খুব ভালো লাগবে। লাইটিং টাইটিং থাকবে, গান নাচ এগুলো দেখতে হয়তো ওর ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে চলো। তো সন্ধ্যাবেলা টাইম ম্যাক্সিমাম পড়তেই বসে এই টাইমে, সামনে আমার পরীক্ষা আছে। তো আজকে আর পড়তে বসবো না। তো ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি। তো যাওয়ার আগে না আমি একটুখানি আগে রাতে রুটি টুটি করে যাব। তো এই দেখো আমার রুটি করা হয়ে গেছে। তো যাতে বাড়িতে এসে আর ঝামেলা না হয়, যদি একটু রাত হয়ে যায় অসুবিধা হবে না। আর এখানে আমি রন্টি টুবলুর খাবারটা ভিজিয়ে রেখেছি, মানে ওদের দুধ রুটি খাই তো ভিজিয়ে রাখি। আর এই যে বাইরের যে কুকুর বিড়ালগুলো আছে ওদেরও খাবার মাখা হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে তারপর যাব। ফাংশানে যাব বলে তাড়াতাড়ি করে কাজ টাজ করছিলাম। এর মধ্যে আবার দেখো পাশের বাড়ি থেকে একটা দিদি ফোন করেছে যে আমি চিকেন রান্না করছি, একটুখানি খেয়ে দেখে যা তো কেমন হয়েছে। ওই দিদিটা হচ্ছে গিয়ে খাবে না, মানে চিকেন খায় না। তো আমাকে বললো একটুখানি দেখে যা নুন ঝাল ঠিক আছে নাকি। তো আমি আবার তাড়াতাড়ি করে আসলাম, এসে আবার একটুখানি দেখলাম। তো জাস্ট দারুণ হয়েছে রান্নাটা। তা আমি আবার বাড়িতে যাচ্ছি। দেখো আমাদের বাড়ির একটা কুকুর, ওর নাম হচ্ছে পুক্কু, ও আমার পেছন ধরেছে, আমাকে দেখলেই এরকম রেডি করাবো, তারপর আবার ওকে খাওয়াবো, তারপর যাব। আর ও দেখো ছাড়ছেই না কিছুতে আমাকে। মাম্মা একটু বসো তুমি, তোমাকে আবার রেডি করিয়ে দিই। হ্যাঁ 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 বলো, আমি যাব ফাংশন দেখতে যাব। ঠান্ডার মধ্যে বাইরে যা ঠান্ডা পড়েছে, মানে তারপরও ভাবলাম ওর ভালো লাগবে। ওর বাবাও বললো যে ওকে নিয়ে চলো। বেশিক্ষণ ওকে নিয়ে থাকবো না, চলে আসবো। আর ওর যদি অসুবিধা হয় তাহলে ওকে রেখে দিয়ে যাবো আবার। আমাদের মানে বাড়ির কাছেই, বেশি তো দূরে নয়, ওকে রেখে যাব। তো চলো দেখি ওকে রেখে দিয়ে রেডি হতে পারি কিনা। টাটা করে দাও, টাটা করে দাও, আমি রেডি হব। টাটা করে দাও, টাটা টাটা। তো এই দেখো ওকে রেখে অনেক কষ্টে, যাই হোক আমি মানে পুরোপুরি রেডি হলাম। তো কেমন লাগছে আমাকে বলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখছো না, যে দিদিটার বাড়িতে গিয়েছিলাম, চিকেন রান্না করছিল, ওই দিদিটাই আমাকে দিয়েছিল। খুব সুন্দর না? আমার ভীষণ পছন্দের এই শাড়িটা, ব্ল্যাক আর রেডের মধ্যে। তো বিয়ের পরপরই দিয়েছিল, পুজোতে আমাকে গিফট করেছিল। আর এই দেখো ও কী করছে, আমার সমস্ত সাজাগোজার জিনিস নিয়ে ভীষণ ব্যস্ত। তো যাই হোক চলো এবার ওকে রেডি করিয়ে দিই। ওদিকে মাও রেডি হচ্ছে, মা তো যাবে না করছিল, তাই আমি বললাম চলো ভালো লাগবে। তো যাই হোক চলো এবার ওকে রেডি কর। রেডি হয়ে গেছে, দেখি 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 একটু মুখখানা দেখি কেমন করে তাকিয়ে আছে। কি হয়েছে? কিসের রাগ হয়েছে? দেখি দেখি। যাবো যাবো। তোর বাবাই রেডি হচ্ছে তো, ওই যে এই যে তো বাবাকে বল। দেখো কিরকম করছে। বাবাকে বল তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি, নিয়ে চলো নিয়ে। আমরা ফাংশানে চলে এসেছি। আসার পর একটা মেয়ে গান গাইছিল, খুব সুন্দর গলা। তো তারপরে দেখো এটা হচ্ছে দাদাটা, আর দাদার ফটকের কথাগুলো শুনে জাস্ট আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আচ্ছা নামটা বলছে, বানান করে বলতে পারবে? ওটা কি গো, আমাকে টর্চ লাইট দিয়ে দেখছে। কোথায়? ডান দিকে। টর্চ লাইট না, উনি মোবাইলে ফ্ল্যাশ জ্বেলেছেন। কেন গো, আমাকে দেখা যাচ্ছে না? না না, ভিডিও করছে, তোর মুখটা সুন্দর লাগছে তো। ও মা তাই? এই দেখো আমার বৌদি প্রেমে না পড়ে যা। লজ্জা পেয়ে গেছিস নাকি? খুব লজ্জা লাগছে গো, এটা প্রথম হলো কেউ আমাকে টর্চ মেরে দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লজ্জা পাও। লজ্জার নাম করে কোথায় মুখ গাদুগুদু লাগছে তো। আচ্ছা শোন না, কি কি তোর নামটা একটু বানান করে সবাইকে বলে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ তাহলে তোর নামটা একটু বানান করে বল। আরে এটা খুব সোজা। হ্যাঁ খুব সোজা, আমি জানি, তা একটু বল। ওই তো ফুটকে, ফ গেল গাছের আগায়, ও গেল আটকে ফুটকে। হ্যাঁ ও গেল গাছে লাগায়, ও গেল আটকে ফুটকে, এটা কোনো বানান হলো? হয়নি। এটা কি কিরকম টাইপের বানান হলো? তাহলে আমার মনে হয় তুই বানান পারি পারিস। হ্যাঁ
ঠিক আছে, তাহলে আরেকটা বানান জিজ্ঞাসা করা যাক। ওকে, জিজ্ঞেস করো। আচ্ছা, বানান কর। কি? ভাবছি, ভেবে বলি। ওকে। হ্যাঁ, বানান কর কুমড়ো। কেন? কি কেন? সামনে কোনো মোটা সোটা বৌদিকে দেখলে নাকি যে বলছে কুমড়ো? ওই, মোটা বৌদিদের কুমড়ো বলে? বলে তো, দেওয়ারদের জিজ্ঞেস করো। এই তাই নাকি? যাও, একটা বানান, তোর তোর দ্বারা কিচ্ছু হবে না। চল বরঞ্চ ডান্সারদের ডেকে নি পরবর্তীতে। এই সরি, আরেকটা। কি? আরেকটা, লাস্ট। লাস্ট? হ্যাঁ, লাস্ট। পারবি তো? একদম। আচ্ছা, দেখি লাস্ট একটা বানান জিজ্ঞাসা করি। বানান কর তো খেজুর। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই, তুই আমার মান সম্মান রাখবি না। আছে। কি আছে? তোমার মান সম্মান। এই, মার খাবি কিন্তু। তোর নিজের নেই বলে কি তুই মনে করিস কারণ নেই? না, সবার আছে কিন্তু তোমার নেই। এই, কি কথা তুই ওটা বললি? না, তুমি বললে খেজুর, তাই ভাবলাম। প্যান্ট তো পড়াই আছি। এই, বলছি খেজুর বানান পারবি? ও, খেজুর বানান? হ্যাঁ। ও, তাই ভালো। তাই তো বলছি। ও, আমি ভেবেছি অন্য। হ্যাঁ, তুই তো অন্য কিছু ভাববি। শোন, কি? খেজুর বানানটা বল। ওই তো, খয়কার গুজুর খেজুর। এই, এই, তুই নিচে চল তো। কেন, হয়নি? তুই নিচে চল, আমরা বরঞ্চ এখন ডান্সার্স বন্ধুদেরকে ডেকে নিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তাই হোক। একটা নাচ দেখ। ফাংশানে এসে তো আমার তো ভীষণই ভালো লাগছে, আর আমার পুচকুটারও ভীষণ ভালো লেগেছে, জানো তো। দেখো, ঠান্ডার মধ্যে তো টুপি রাখবে না, মানে ওই লাইটগুলো জ্বলছে নিভছে, লাইটিংগুলো সব ও একভাবে দেখে যাচ্ছে, ভীষণ মজা হচ্ছে, মানে ওর আনন্দ হচ্ছে। তো যাই হোক, আর বেশিক্ষণ থাকবো না, বাইরে খুব ঠান্ডা, তো ওকে নিয়ে চলে যাব, তো ঠান্ডা লেগে যেতে পারে। একটা সিঙ্গারের নাম না বারবার বলছিল, সুজয় নাম। তো হট করে না একটা গান বেজে উঠলো, তো আমি ভাবলাম কী হলো, স্টেজে তো কেউ নেই, গান কোথা থেকে বাচ্চা দেখি আমার পেছন থেকে। তো এই হচ্ছে সেই সুজয়। তো যাই হোক, এনার গান একটুখানি শুনবো, তারপর বাড়ি চলে যাব। তো দেখো, কিছুক্ষণ ওনার গান শুনলাম, আর এবার হচ্ছে গিয়ে বাড়ি যাব। তো যে দুটো সিঙ্গারের গান শুনলাম আর দুটো ডান্সারের নাচ দেখলাম, আর মানে ভীষণই ভালো গেয়েছে, আর ওই দুটো মেয়েও খুব সুন্দর নেচেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে ফটকের কথাগুলো, সত্যি মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি যাওয়ার পথে ও বললো কিছু কিনে নিয়ে চলো বাড়ির জন্য, তো বাড়িতে নিয়ে যাচ্ছে একটু চুরমুর কিনে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। ওরে এইসব তো
তো ভীষণ ভালো লাগে। ওই দেখো টুবলু বকা দিচ্ছে কোথায় গেছিলাম? আন্টি চলো ঘরে চলো বাড়িতে চলে এসেছি। ফাংশনে যাব। উফ বাবা বেশ ভালোই লাগলো, খুব মজা করলাম। তোমার এই যে যেতে চাইছিলে না, গিয়ে তোমার কেমন লাগলো? ভালোই লাগলো, কোথাও বেরোতে চায় না জানো তো, শুধু সারাদিন সংসারের কাজ করবে, সন্ধ্যাবেলায় আর শরীর দেয় না, ঘুমিয়ে থাকবে। আজকে জোর করে ধমক দিয়ে বলেছি না আজকে যেতেই হবে। ওটা ওই যে দাদুর কোলে উঠে পড়েছে। তো ঘরে চলে এসেছি, ঘরের যা অবস্থা হয়ে আছে দেখো, মানে কি বলবো, কোথাও একটা গেলে এত অগোছালো হয়ে যায়, মানে তাড়া থাকে, এটা করতে হবে ওটা করতে হবে, এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে, তো সেই জন্য পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন আগে চেঞ্জ করব, তারপর এইগুলো সব গুছাবো, তারপর হচ্ছে নিচে যে খেতে দেবো, খেয়ে দিয়ে এসে তারপর শোবো। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি, আর বেশি বড় করব না। তো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের খুব মানে তোমরা যদি একটু এনজয় করে থাকো, তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো অবশ্যই যে তোমাদের কেমন লাগলো। আর হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, শুধু ভিডিওই দেখছো একটু একটু করে, তো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো চলো টাটা আর গুড নাইট, ভালো থেকো সবাই, চলো।